ঝাড়গ্রাম ২৫শে জুন। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ও দুর্নীতির অভিযোগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিল ঝাড়গ্রাম জেলা কংগ্রেস। বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর স্থিত জেলা জাতীয় কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তথ্যচিত্র বা ডিসপ্লে বা প্রদর্শন করে একাধিক গুরুতর অভিযোগ সামনে আনেন কংগ্রেস নেতৃত্ব। এদিন কংগ্রেস নেতাদের দাবি, দেশজুড়ে লক্ষ লক্ষ মেধাবী পড়ুয়ার ভবিষ্যৎ এবং স্বপ্ন নিয়ে খেলা করছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। প্রমাণের ডিজিটাল প্রদর্শন, সাংবাদিক সম্মেলনে প্রজেক্টর বা স্ক্রিনের মাধ্যমে পরীক্ষার অনিয়ম, প্রশ্নফাঁসের সূত্র এবং বিভিন্ন রাজ্যের তদন্তকারী সংস্থার রিপোর্টের অংশ ডিসপ্লে করে দেখানো হয়। তদন্তের স্বচ্ছতা এবং পদত্যাগ, তারা অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং পুরো ঘটনার সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান। জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রশ্নভাসের চক্রে বড়সড় আর্থিক লেনদেন জড়িয়ে রয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে এবং ভুক্তভোগী পরীক্ষার্থীদের ন্যায় বিচারের দাবিতে আগামী দিনে ঝাড়গ্রাম জেলা জুড়ে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় কংগ্রেস। ভাষণ দিয়েছিলেন বা যে বক্তব্য রেখেছিলেন সেটা আমি আপনাদের একটু দেখাতে চাইবো, আপনারা সেটা একটু দেখবেন। একটা স্থিতিশীল সরকার যখন চলে যায়, অন্য একটা মতাদর্শের সরকার আসে, তখন আমরা আজকে যে সিচুয়েশনটা দেখছি এরকম সিচুয়েশনই তৈরি হয়, মানছি হয়, কিন্তু সেটাকে হ্যান্ডেল করার দায়িত্ব কার? যিনি ক্ষমতায় এলেন তার। বর্তমানে বিজেপি সরকার এ রাজ্যে ক্ষমতায় এসেছে, পুরো দায়িত্বটা তাদের। তারা দায়িত্ব মানে মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, তারা দায়িত্ব নিয়েছেন, তারপরেও যদি প্রত্যেকটা নাগরিককে ভয়ের পরিবেশে থাকতে হয়, সে ব্যর্থতার প্রশ্নটা আমরা কাকে করব? তাদেরই করব। সুতরাং সমস্ত কিছুর দায় বিজেপি সরকারের। কেন্দ্রে তারা আছে, এ রাজ্যে তারা এলো, ডবল ইঞ্জিন সরকার হয়ে গেল। তাহলে ডবল ইঞ্জিন সরকারে তো মানুষকে অনেক বেশি স্বস্তিতে থাকার কথা। সেখানে আমরা চারিপাশে দেখছি এখানে দখল করে নিচ্ছে, ওখানে দখল করে নিচ্ছে, ভয়ের পরিবেশ। মানছি বিরোধীরা ছিল, কিন্তু বিরোধীরাই শুধু 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 আপনার টার্গেট হবে? সাধারণ মানুষের জীবনযাপন, তাদের উন্নতি করার বা সেগুলোকে দেখার দায়িত্বটা কারা নেবে? সেটা একটা বড় প্রশ্ন। আমি চাইবো বিজেপি সরকার এখন এ রাজ্যে ক্ষমতায় এসেছেন, তাদের অন্তরাত্মাটা জাগুক এবং রাজধর্ম পালনে তারা ব্রতী হন, যে তাদের কাজ দেশের মানুষকে একটা সুস্থ একটা সমাজ দেওয়া, সুস্থ একটা মানসিকতা দেওয়া। প্রত্যেকটা মানুষ ভয়ে ভয়ে বাঁচবে, এটা কখনোই কাম্য নয়। আমাদের তো এটা একদম বক্তব্য সত্যিকারে। ঝাড়গ্রামের বাজেট যখন হলো, ঝাড়গ্রামে দেখা গেল যে আগের সরকারের কিছু প্রকল্প সেটাকে একটুখানি টাকা বাড়িয়ে কিংবা কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আটকে ছিল সেগুলোকে আবার নতুন করে চালু করে সেগুলোকে প্রয়োগ করা হয়েছে। কিন্তু ঝাড়গ্রামের পরিকাঠামোগত, যেটা গোটা নির্বাচনে বিজেপিরা বলে গেলেন যে পরিকাঠামো উন্নয়ন ঘটবে, এখানে ডেভেলপমেন্ট হয়নি, সেই পরিকাঠামোগত উন্নয়নের জন্য কোনোরকম কোনো বরাদ্দ দেখা গেল না এবং স্থানীয় বিধায়করা সেই বিষয় নিয়ে কোনো চর্চায় গেলেন না। এইটা নিয়ে কি বলবো? দেখুন, বিধানসভা নির্বাচনটা তো হলো, আমরা তো দেখলাম গোটা ঝাড়গ্রামটাকে তারা মানে বিজেপির পতাকায় মুড়ে ফেলেছিলেন। তাদের প্রচারের যা বহর আমরা দেখেছিলাম, সেখানে কত কোটি টাকা যে তারা সেখানে ইয়ে করেছেন তার কোনো হিসেব নেই। তাহলে ভোট জেতার জন্য তারা যদি এত টাকা খরচ করতে পারেন, তাহলে একটা জেলা যেটা সব দিক দিয়ে দুর্বল, তাকে পুনর্গঠন করার জন্য টাকা বরাদ্দ হবে না কেন? কোন যুক্তিতে হবে না? ইচ্ছে। সব থেকে বড় কথা, যদি এই জেলাটাকে আমি ভালো করতে চাই, আমার হাতে ক্ষমতা আছে, আমার হাতে টাকা আছে, আমাকে বাধা দেওয়ার কেউ নেই, তাহলে সেটা করা যাবে না কেন? যদি করছেন না, সেখানে বুঝতে হবে তাদের কোনো মানসিক অভিসন্ধি আছে, তবেই তারা এই জেলাটাকে এরকমই রাখতে চাইছেন বা তার কাছ থেকে তার বিনিময়ে কোনো বেনিফিট তারা নিতে চাইছেন, যেটা এখনো আমরা জানি না। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তোমার যে কলেজগুলোতে কোনো নির্বাচন হয়নি, বা তোমার ঝাড়গ্রাম জেলা কেন গোটা তোমার পশ্চিমবঙ্গ জুড়েই, তো এবারে দেখা গেল যে তোমার জেতার পরেই, বিজেপি ক্ষমতায় আসার পরেই ঝাড়গ্রামে বিশেষ করে দেখতে পেলাম আমরা যে এবিভিপি প্রত্যেকটা কলেজেই ফ্ল্যাগ লাগাতে ব্যস্ত।
তো কি মনে হয় যে আগের সরকার যেমন ভয়ভীতির মাধ্যমে ইয়ে বন্ধ করে দিয়েছিল, তোমার নির্বাচনকে বন্ধ করে দিয়েছিল কলেজগুলোতে, একই পরিবেশ কি ফিরে আসবে এবারে? হয়তো মনে হয় এবারে, কারণ আগের বার যারা তৃণমূল ছাত্র পরিষদ করতো তারাও সেম ছিল, এরকম ইউনিয়ন বন্ধ করে রাখতো, এরাও তারা সেই সব কিছুই করছে সব জায়গায় প্রতিটা কলেজে। আজ আমাদের সত্যি হয়তো আমাদের সংগঠন দুর্বল, কিন্তু ঝাড়গ্রামের মধ্যে এবিএপি কিছুই ছিল না, একটা টাইমে কিছুই ছিল না, কিন্তু এখন তাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে তারা এসেছে, তাদের ছেলে হয়েছে, আর এখন ওরা করবেই এখন। এবং তৃণমূল ছাত্র পরিষদের এবিএপির মধ্যে কিছু পার্থক্য তো এমন কিছু দেখা যায় না, দুজনকে তারা একই সংগঠনকে সমগত করে, একইভাবেই কথা করে ওরা। আজ কোনো পতাকা কোনো কোথাও রাজ্য, আজকে আমাদের পশ্চিমবঙ্গে কোথাও ছাত্র পরিষদের পতাকা দিতে গেলে সেখানে পতাকা ছিঁড়ে ফেঁকে দিচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে, এটাই ওদের কালচার। তৃণমূলেরও কালচার ছিল, আর এটা এখন বিজেপিরও কালচার, এবং মানে তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিপির কালচার এটাই। নামটা ডেজিগনেশন কারে করতে, বুঝলাম না নামটা ডেজিগনেশন কারে করতে, তোমার নামটা ডেজিগনেশনটা? অম্বরীশ সিংহ। হ্যাঁ, আমি অম্বরীশ সিংহ, আমি পশ্চিমবঙ্গ জেলা ছাত্র পরিষদের সভাপতি। ঠিক আছে।